মমতা ব্যানার্জি, তুমি মরে গেছো না জীবিত আছো পশ্চিমবঙ্গের লোককে বলতে হবে। যেহেতু আপনি বলেছিলেন এটা যে আমি জীবিত থেকে এনআরসি হতে দেবো না, এসআইআর হতে দেবো না, তাহলে আজকে এসআইআর হচ্ছে কেন? আরেকটা আমি বলতে চাই, গোয়ালপুকুরের তৃণমূল নেতারা লোকের বাড়ি বাড়ি গিয়ে বলছে এটাই হচ্ছে এনআরসি, এটাই এনআরসি। তাহলে আমি বলতে চাই 2021-এ ভোট হলো, আপনারা বললেন যে এনআরসি হয়ে যাবে, ভোট তৃণমূলকে ছাড়া দিবেন না কাউকে। সমস্ত পশ্চিমবঙ্গের লোক আপনাদের ভোট দিল যেন এনআরসি না হয়। তো আপনারা বলছেন যে এটাই এনআরসি, তাহলে যেহেতু আপনারা বলেছিলেন যে আমরাকে ভোট দিলে এনআরসি হবে না, তাহলে আজকে কেন হচ্ছে? গ্রামে রাস্তায় ঘাটে তৃণমূল নেতারা যেখানে ফর্ম নিয়ে যাবে, আপনারা প্রশ্ন করুন তৃণমূল নেতাদের যে আমি বেঁচে থাকলে এনআরসি হবে না, এসআইআর হবে না, মানছি না, মানবো না। আজকে কেন হচ্ছে? যখন এসআইআর এর ফর্ম চলে আসলো, মমতা ব্যানার্জি নাটক করার জন্য কলকাতার মাঠে নেমে গেল, আর নেমে বলছে যে আমি এসআইআর হতে দেবো না, এসআইআর কে মানি না। মমতা ব্যানার্জিকে লজ্জা করা উচিত, তৃণমূল নেতাদেরকে ধিৎকার করে গ্রাম থেকে পিটিয়ে দেওয়া উচিত, ভাগিয়ে দেওয়া উচিত। কারণ এটাই যে মমতা ব্যানার্জি বলছে যে আমি এসআইআর কে মানি না, তাহলে ম্যাডাম আপনি 90,000 স্টাফ কোথা থেকে দিলেন? 90,000 স্টাফ দিলেন আপনি, 2,500 কোটি টাকা আপনি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে দিলেন এই এসআইআর হওয়ার জন্য। এই নাটক আপনি বন্ধ করুন, 2026-এ জনগণ আপনাকে উত্তর দিয়ে দিবে।